কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি, বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2025 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ। এ সময় আরো বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শরীফুল ইসলাম ফুলু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুল, কটিয়াদী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তশরিকুল হাসিব সহ আরো অনেকেই। বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই। তাছাড়া আমরা একটা গাছ যখন কেটে ফেলি, বলা আছে যে একটা গাছ কেটে ফেলে আর 10টা গাছ লাগাতে হবে, কারণ অন্যথায় তার ওই সাপোর্ট প্রাকৃতিক আমরা পাবো না। কিন্তু আমরা একটা গাছ কাটার পরে 10টা গাছ কেন 2টা গাছ অনেক সময় লাগাই না, এটা আমাদের মানব সৃষ্ট করা। তো এই ক্ষয়ক্ষতি কিভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি সেই প্রস্তুতি আমাদের আজকে এই প্রস্তুতি দিবসটা সারা দেশব্যাপী পালিত হচ্ছে, যাতে আমরা এই দুর্যোগের পূর্ব প্রস্তুতি নিয়ে দেশকে আরো সামনে নেওয়ার লক্ষ্যে যে সচেতনতা, এটার উপরে কিন্তু ভোট করেছেন, যার কারণে আজকে এই উপজেলা প্রশাসনের মাধ্যমে যে আলোচনাটা হচ্ছে সেটাকে আমরা সবাই গুরুত্বের সহিত আমরা দেখব। এবং দুর্যোগ এটা আল্লাহর ইচ্ছা, কারণ মহান আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে বা আল্লাহর শক্তির ঊর্ধ্বে আমাদের কিছু করার নেই। তারপরে আল্লাহ তাআলার সহানুভূতি নিয়ে আমরা যেন যার যে অবস্থান থেকে সেই প্রস্তুতি আমরা রাখি। মহান আল্লাহ তাআলার উপরে আমরা সেই রহমত কামনা করি যে আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে সহায় করেন এবং রক্ষা করেন, এবং যদিও দুর্যোগ চলে আসে সেইখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এটার উপর পূর্ব প্রস্তুতি রাখা সচেতনতার সহিত প্রত্যেকেরই দায়িত্ব। এবং আজকের এই উপজেলা প্রশাসনের মাধ্যমে যেহেতু আমাদেরকে এই বিষয়ে মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেমিনার হচ্ছে, সেই সেমিনার থেকে আমরা যে গাছ কেটে থাকি, কিন্তু আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? গাছ আরো বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে যে এই গাছ কাটার ফলে যে দুর্যোগের সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা কি করতে পারি? প্রশমন করতে পারি। আর একটা বিষয় থাকে যে আমরা বিভিন্ন দেখবেন যে আমাদের বিভিন্ন ঝড় বৃষ্টির সময় কি হয়? বজ্রপাতের সৃষ্টি হয়। এই বজ্রপাতটাও কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করেছেন বা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন যে এই বজ্রপাতকে কিভাবে আমরা প্রশমিত করতে পারি। সেক্ষেত্রে তারা বলেছেন